আমি কুরবানির অর্ডার ধরতে গেলি লোক আমার কুমাঘরের কষাই মনে করবে না? তাই আমি কি কুমাঘরের কষাই? উস্তাদ, ঈদ তো চলেই আসলো, একটা গরু কেটে বিক্রি করলে হইতো না? ছুরি সাপোর্ট গুলো তো এক সপ্তাহ ধরে সাঙাল দিয়েই যাচ্ছি। তুই কি পাগল হয়েছিস? আমরা তো এক সপ্তাহ ধরে বসে রয়েছি, আর ওদিক মানুষজন যে 1 মাস আগেতেই গোস্ত খাওয়া বন্ধ করে দিতে, শুধু কুরবানির গোস্ত খাবে তাই। আর তুই যে গরুটা কাটতি করছিস, তো গরুটা কাইটে বিক্রি করবি কার কাছে? তাও কথা ঠিক উস্তাদ, তাহলে গ্রামে কুরবানির অর্ডার ধরতে যাও, না তো যাবে কলা গাছ কাটে ফেলাস, তো লাস্টে কলা গাছ খেয়ে থাকা লাগবে না আমাকে। ওরে চিন্তা করিস না পাগল, ধরবা নে, ওটা ধরবা নে। আর কবে যাবা অর্ডার ধরতি? কলা বাগান শেষ হয়ে গেলি? ওইদিকে যে গ্রামে কুরবানির হইচই পড়ে গেছে। এই, উস্তাদ তুই না আমি গ্রামে কুরবানির অর্ডার ধরতে গেলি লোক আমার কুমাঘরের কষাই মনে করবে না? তাই আমি কি কুমাঘরের কষাই? যে আমার বাড়ি আসবে আমি তার কাছ থেকে দাম পুষায় নিতে পারবো, আমি গ্রামে গেলে কি আর সেটা পারবো? না উস্তাদ, ঠিক আছে, আপনি তো মাথায় আছে, সেই মাল আছে না, মানে বুদ্ধি বুদ্ধি। তা নাহলে আমি সাল্লু কষা হলাম কি করে? তোর উস্তাদ বুঝিস, সারা জীবন এই গরুর মগজই খাই আইছি। সাল্লু ভাই বাড়ি আসো নাকি? এ সামনে এই এদিকে আয়। বাড়ির মধ্যে না হুকি ঝুঁকি মারতেছিস কেন? চরিত্র কি ডিস্টার্ব? বাড়ির মধ্যে বৌজিরা থাকে বুঝিস না? দূর ভাই, কি যে কও, আমাদের বাড়ি চলো, আব্বা ডাকতেছে। এটা মাসুদ কাকা কি জন্যি? ওই কুরবানি দেবে না, কাজটা মনে হয় তোমার দিয়ে করাবে, এই জন্যই ডাকতেছে। তো মাসুদ কাকা এই জায়গায় আসতে পারলো না? ডিলটা এই জায়গায় ফাইনাল হয়ে যাইতো। অবশ্য কাকার কাজের আগেও করেছি, ভালো দেই। আমি তাহলে তুই এগুলো গুছা, আমি আসতেছি। চলো ভাই। ও সাল্লো সাল্লো, কি ব্যাপার আলম ভাই, আপনি এরকম ভাবে খোঁজ দিচ্ছেন আমার? আপনি তো জীবনেও এরকম ভাবে খোঁজেন না আমার। আরে পাগল, আমি কি এর আগে একবারও কুরবানি দিছি যে তোর খুঁজবো? এইবার থেকে তোর প্রত্যেকবার খুঁজবানে। মানে তুমি কুরবানি দিবাতে আমার খোঁজ দিয়ে যাও? তাছাড়া কি, তোর দেখি আমি ঘাস কাটাবো নাকি? তুই হচ্ছে আমাদের এলাকার নাম করা কষাই, কুরবানির কাজ আমি তোর দিয়ে ছাড়া কাঁদতে করাবো? তাহলে তো আবার প্রথমতে ভাবতে হচ্ছে যে এই গ্রামে কুরবানির কাজটা আমি কার করব। মানে তোমার কি আর কেউ কয়েস নাকি গ্রামে কুরবানির কথা? কোয়েস মানে? সাল্লু ভাই তো আমাদের বাড়ি একবার দিয়েই দিল, শুধু তোমার জন্য ব্যাগ চলে আসি। সাল্লু ভাই চলো তো, চলো আব্বার সাথে আগে কথা কয়ে এসে নে, তারপরে এসে ভাইবে নে। শোনা, ভাববো আমি না, ভাববো এখন তোমরা। কিটা আমার নিয়ে যাবা, তুমি এখন তোমার বাপের দায়িত্বটা পালন করো। কি ব্যাপার ভাই, কে বললি না তুমি আমাকে বাড়ি কুরবানির কথা করতে যাচ্ছিলে? হ্যাঁ ওইটাই তো, তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কুরবানির ডিল তো আর ফাইনাল হয়নি। তারপরেও এই আলমের মতো ফকির মানুষের জন্য আমাদের কুরবানির কাজ করবা না? কোনে হাঁস মুরগি কুরবানি দেবে না, আর আমাদের কুরবানি এলাকার 10 জন দেখতে আসে, কষায়ের পকেট ভরে যাবে না। সাল্লু ভাই আমার এই প্রথম কুরবানি দিচ্ছি, তাও আবার 42 জন মিলে। তোর পকেট হয়তো না ভরাতে পারবানে, কিন্তু অন্য কিছুতে ভরাই দিবানে। মানে গোস্ত 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 একটু বেশি করে দিবানে, তোর পোষাই যাবে না। ভাই আপনি আলম ভাইয়ের অর্ডারটাই নেন, 42 জন, 1 পিস করে দিল 42 পিস। আর ওই সামনে তো নেশারই ভালো না, গোস্ত বেশি হলি মেলা দিন ফেলাই খাতে পারবানি। ঠিক কথা কইছিস, আমিও সেটা ভাবছিলাম। লাগে গোশ চচ্চড়ি খড়কড়ি করে খাবো। শোন ছোট ভাই,
মাসুদ চাচারে যে কবি এবার অন্য কষাই দেখতি, আমি পারবার না। কি এত বড় অপমান, কথাটা মাথায় রেখে। অপমান মারাচ্ছে। আমি সাল্লু প্রতিবার যেভাবে কাজ করে দিই, টাকাটা তার এমনি এমনি দাও না। যা এবার অন্য কষাইতে কাজ করা নিকে। সাল্লু ভাই, তাহলে আমার কাজটা করতেছিস? তা অত বড় ডিল ছেড়ে দিলাম, এর কি মাত্রি? ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা আছে। না না না, ঠিক আছে ঠিক আছে। ও শোনো আলম ভাই, ও ঠিক আছে বলি হবেন না, গোস্ত একটু ধরে দিতে হবে না। হাই, তোমরা যে কয়জন আসো ভাগে, সবার থেকে 10% করে আমাকে দিলেই হবে না। আর ও টাকা যা দিবা দিবা, ও নিয়ে আমার কোনো আফসোস নেই। ঠিক আছে সাল্লু, তুই যেভাবে করছিস ওইভাবেই ব্যবস্থা করবানে। তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ উস্তাদ, এবার এই দিকে কোপটা হবেন না। ও গ্রামে কুরবানি তো আসছে ভরপুর, ওইদিকে মুকুল ভাইরে কিছু জানানো হলো না। মুকুল ভাই তো আবার গোস্ত কুড়োতে বেরোয়, যা একটু জানায় আসি। মুকুল ভাই কিরে, পিছনে বাঘ না সিংহ, ওইরকম ভাবে দৌড়াচ্ছিস কেন? দূর ভাই, তুমি বাগানে বাঘ সিংহ কানে পাইলে, নিচে নামো। তাও তো কথা ঠিক, কিন্তু তুই যেভাবে দৌড়াচ্ছিস তাতে তো সেটা খুবই মনে হচ্ছে। আরে ভাই, দৌড়চ্ছি কি আর এমনি এমনি? গ্রামে যে কুরবানি সরাসরি পড়ে গেছে, খবর কি রাখো কিছু? আমার আর গ্রামের খবর রেখে কি লাভ, আমি তো কালকে ঢাকায় চলে যাচ্ছি। কি করছো ভাই? কালকের পরের দিন ঈদ, তুমি গ্রামে কুরবানির গোস্ত করতে যাবা না? সে তো যাবানি। তাহলে তুমি আবার ঢাকায় যাচ্ছাও, বুঝলাম না। জিলেপির প্যাঁচ আটকে গেল না, কি করছো খুলে কও। আরে আমি ঢাকায় যাচ্ছিই তো গোস্ত করছি, এবার এই গ্রামে কুরবানি ঈদ করবো না। তুমি তো দেখতেছি ভাই ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে পুরো ন্যাশনাল প্লেয়ার হয়ে গেছাও। তা তুমি কালকে ঢাকায় যাবা, এখনই এই বস্তা সেলাই করতে চাও, কারণ নাকি? আরে পাগল, আমি যে ঢাকায় যাব গোস্ত কুড়োতি, টানবো কিসি, তাই এই বস্তাটা সেলাই করতেছি। বাড়ি আবার এই সাইজের বস্তা একটাই ছিল, এটাই করে আনবানে ভালো হবেন না? কি হইলো, সমস্যা নাকি? না ভাই না, ঠিক আছে ঠিক আছে। তা ভাই, তোমার কি আমাকে গ্রামের কুরবানির গোস্ত দিয়ে মন ভরে না? আরে গ্রামে যে কুরবানির গোস্ত দেই, ওদের তো পেটই ভরে না, মন কনে পাচ্ছি। কোনে 2-3 পিস করে দেই, ও তো আমার এক লুকমাই চলে যায়। কুরবানির গোস্ত খাবো শালা 1 মাস ফেলায়, এই জন্যই ঢাকায় যাচ্ছি, বুঝিস নি? ভাই, গ্রামের কুরবানি এখন আগের মতন নেই। আমরা একটা অর্ডার পাইছি, 42 জন মিলে কুরবানি দিচ্ছে। তাহলে বোঝো কিরাম কুরবানি দিচ্ছে গ্রামে এখন। আর মাসুদ কাকারা তো দিয়েই থাকে। কি হচ্ছিস সত্যি? সত্যি মানে সত্যি না হলে কি আর তোমার এখানে করতে আসতাম? তোমার আর ঢাকায় যাওয়া লাগবে না নে, এখান থেকে তোমার বোঝ হয়ে যাবে নে। হাট পাগল, তুই কি আমার বেহিসাবি মনে করেছিস? হ্যানটাই যদি বুঝ হয়ে যায়, তাহলে আমি ঢাকায় যাবো কেন? গাড়ি ভাড়াটা খাওয়া যাবে না? তুই আমার কাছ থেকে পরে এক সময় সোনালি বিড়ি খাইয়ে নিস কানে, আমি সময় মতো হাজির হয়ে যাবানে। আচ্ছা তাহলে থাকো, আমি চলে গেলাম, সময় মতন চলে আসে নে। গ্যাসটা তো একটা বুঝ হয়ে যাবে না। الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই
তাহলে সবাই মিলে হিসাব কর সাল্লু কষাই এখনই চলে আসবে না, ওর মজুরিটা সবাই মিলে দিয়ে দিতে হবে। ভাই কষার টাকাটা আমি ধরেই দিবানে, সামনের রানের গোস্তটু পুরোটাই আমার দেয়া লাগবে। ওরে শালা, শুনেছি সামনের রানের গোস্ত খুব মজা, তুমি একা সবার করতে চাচ্ছাও? দাঁড়াও দেখতেছি। না 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 আলম ভাই, এই গ্রামের যতই কুরবানির অংশীদার হয়েছি ততবারই সামনের রানের গোস্ত আমি পাইছি, এবার কেন ব্যতিক্রম হবে? না রে লাড্ডু, তুই তো এবারে আমার নকল করতেছিস। তুই যদি সামনের রানের গোস্ত এতই খেয়ে থাকিস তাহলে এবার ও আশা ছেড়ে দে। ওইসব করলেই হচ্ছে, যখন আমি কইছি তাহলে আমারই লাগবে। তুই কলিয়ার হয়ে গেল। আলম ভাই, ওই সামনের রানের গোস্ত যদি আমি না পাই তাহলে কিন্তু এখনই রান আমি কেটে নিয়ে চলে যাবো। রান কাটে নিয়ে যাবি মানে? তুই নিয়ে যা, তারপর আমি দেখতেছি। এই তুই কি দেখবি আমার? এখনই নিয়ে যাবো, দেখি তুই কি করিস। কি আসছে তোর? এই কি এস মানে কি এখনই কিন্তু দিয়ে দিবান বলো। এই 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 কি কর শুরু করলি তোরা? থামান। আরে কি ব্যাপার, এই জায়গায় থেকে কুরবানি না বিগ ফাইট শুরু হয়ে গেছে? কি হয়েছে কি? আরে ভাই কইস নে, এরা দুইজনে এসে বাইনা ধরেছে সামনের রানের গোশ লাগবে। দুইজন মানে আমি 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 একাই তো রানের গোস্তর কথা কইছি, ওই তো আমার নকল করলে। এই তোর নকল করলাম কানে? প্রত্যেকবারই তো আমি এই রানের গোস্ত ছাড়া নিই নে। ভাই এ আমরা কনে আসলাম, এমনিতে গোস্ত তোর খাইলা খালি। আরে টিঙ্কু লাড্ডু, তোরা এই সামনের রানের গোস্তের জন্য এত পাগল হয়ে গেলি কেন? সামনের রানের গোস্ত কি একটুখানি নাকি? আর গোস্ত ওইভাবে ভাগ করা হয় না, সব গোশ এক জায়গায় করে মাখায় নিয়ে তারপরে গোশ ভাগ করা হয়। তাই কদিনই ছাড়লু, এরা সব পাগল হয়ে গেছে না? না ভাই, ওই আলাদা করে দিতে হলেও আমার দেয়া লাগবে। ওই শালা, তোর কিন্তু এখনই দিয়ে দিবান বলো ভাই, ছেড়ে দেন ওর, এখনই দিয়ে দিই ওর। দিয়ে দেখ, দেখতেছি কিরাম সাহস দে। হেই, হেই, চুপ কর, এই যে চুপ কর। তোরা যদি এরকম করিস তাহলে তো এই গ্রামে কুরবানি হবে না, আর কুরবানি না হলে সামনের রানের গোস্ত কোন থেকে খাবি তোরা? হ্যাঁ, এখনো সবাই আইসে পারেনি তাই এই অবস্থা। আর যদি সবাই চলে আসে তাহলে আমার দৌড় মারা লাগবে নানতে। একদিন সে কলমটাও হারাই গেল। আলম ভাই, তোমাদের ভাগ বটরা কি শেষ নাকি? চিল্লো পাল্লা শুনছিলাম কিরাম জানি। আরে না কইস না সে কথা, এরা দুইজনে একটু সে ঝামেলা বাদায় ফেলাইলো। তা তুই এখন হেনে কেন? আমা, তোমরা গ্রামে কুরবানি দিছাও কাকের জন্য? আমাদের জন্যই না? তা আমরা আসবো না? না সে তো তোরা তো আসবি, কিন্তু এখনো তো কুরবানি দেওয়া হয়নি। তুই তো গোষ্ঠীতে চলে আইছিস, ব্যাপারটা কিরম একটা হয়ে গেল না? না ভাই, ভাবলাম তোমরা গ্রামে কুরবানি দিছাও, কাজের লোকজন আছে কিনা, তাই একটু ওই হাত হারাঙ্গি করতে আইলাম। এই মুকুল, তুই কথা টুক করলি কি? আমরা 42 জন মিলে কুরবানি দিচ্ছি, তাও তোর কাছে লোক কম মনে হচ্ছে? না ভাই, না ভাই, আইএসএ ঠিক আছে, সবাইকে আর কাজ কাম করবে না, সব তো দেখতেছি রান নিয়ে ব্যস্ত। তা মুকুল ভাই, তুমি আইসাও কাজ করতে ঠিক আছে, তা তোমার কাছে অত বড় বস্তা কেন? আরে সালু ভাই, সেরকম কিছু না, ওই গোস্ত নিয়ে যাতে লাগবেন না, তাই নিয়ে আইছি। এই মুকুল তো দেখতেছি পুরো প্রস্তুতি নিয়ে আইস রে। তাই তো দেখতেছি উস্তাদ, ও তো আমাদের থেকেও ফাস্ট। ও মুকুল, তা তোর এই গোস্ত নেওয়ার জন্য ছোট প্যাকেট নিয়ে আসলি হইতো না? না ভাই, শুনলাম তো গ্রামে তোমরা রেকর্ড করা কুরবানি দিছাও, 42 জন মিলে। এক পিস করে দিলেও তো 42 পিস, তাই বস্তা নিয়ে আসলাম। ও তো আর প্যাকেটে ধরবে না। তাও কথা এক কান কইসাও। যাক গে আলম ভাই, তোমাকে তাহলে উটটা বের করো, পুষোই দিয়ে চলে যায়। দূর সাল্লু,
তুইও না শুধু আর কি মারিস। ও তো এমনি করলাম ভাই। তা যাই হোক, মোষ তো হবে নাকি? আরে তাও না, অত টাকা কি হয়ে পেরেছে পাগল? তাহলে কি 4 দাঁতের গরু? তাহলে দুম্বা? তাহলে কি ভেড়া? তুমি গরু দিবা না, তুমি মহিষ দিবা না, তুমি উট দিবা না, তুমি ভেড়া দিবা না, তুমি দুম্বাও দিবা না, তাহলে তুমি কুরবানি দিবা নাকি? এই লাড্ডু টিঙ্কু, তোরা একটু সৎ দিনই ওটা একটু দেখুক। ললিতে আর যাব না বেগুন তুলিতে। এই যে এটা কোরবানি হবে। কি